দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব সব দলের মুসলমান। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সকল দলের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। এই ক্ষেত্রে কে কোন দল তা আমরা দেখব না, কে কোন পীরের মুরিদ তা আমরা দেখব না, কে কোন মাসলাক তা আমরা দেখব না। এই ক্ষেত্রে আমি বলে থাকি, মাসলাক যার যার ইসলাম সভা, দল যার যার বাংলাদেশ সভা। মনে থাকবে, ইসলাম মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে দুইটি অমুসলিম সম্প্রদায়। তার একটি হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তাদের আকীদা এত জঘন্য যে তারা ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের। তারা বলে থাকে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তারা প্রচার করে মদ এবং শুকরের গোশত হালাল। তারা প্রচার করে ইংরেজদের তাবেদারি করা ফরজ। যারা ইংরেজদের তাবেদারি করবে না, তারা মুরতাদ। এইরকম অসংখ্য কুফরি, জঘন্য কুফরি আকীদা তারা লালন করে। সেজন্য নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। আর কাদিয়ানের কাজ্জাব ছিল ইংরেজদের পাঁচাটা গোলাম, কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে। ছলে বলে কৌশলে তারা কাজ করছে ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই